বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে বোলপুর যাব, আর বোলপুরে আমার কিছু পার্সোনাল কাজ আছে। নার্সারির ভার্মিকম্পোস্ট আনতে হবে, আর পট আনতে হবে। সেই জন্য বোলপুর যাচ্ছি। পুরো ভিডিও দেখতে থাকুন, ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে। এখন বোলপুরে যে অবস্থা, সেই পুরো ভিডিওটা আমরা তুলে ধরবো। রাস্তাঘাটে কী অবস্থা, আর রাস্তার পাশে, পাকা রাস্তার পাশে যে ফুটপাতের দোকান ছিল, বোলপুরে কি হয়েছে, সব ভিডিওটা আমরা তুলে ধরবো। ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের মতামত দিতে ভুলবেন না। শেয়ার করে দেবেন, শেয়ার করলে অনেক বন্ধু জানতে পারবে। সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। আমাদের গ্রাম থেকে বোলপুর যাওয়ার পথে ভাবলাম রাস্তাটা আপনাদের তুলে ধরি। আপনারা দেখলে এটা খুব ভালো লাগবে। দেখুন, চারিদিক সবুজে সবুজ হয়ে আছে। বর্ষার জলে ঘাস সব সবুজ হয়ে উঠেছে, আর যা হলুদ ছিল সব ঢাকা পড়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন খুব সুন্দর লাগছে। আর এদিকে রাস্তার ধারে গভর্নমেন্ট থেকে, রাজ্য সরকার থেকে অনেক গাছ লাগিয়েছে। এটাও দেখে খুব ভালো লাগলো। অনেক গাছ লেগেছে, এই দেখে আপনাদেরও খুব ভালো লাগবে। রাস্তার ধারে গাছ লাগালে রাস্তার পথিক সেই গাছের ছাওয়াতে বসতে পারবে। আর দেখুন বোলপুর ঢুকে গিয়েছি আমি, বোলপুর চলে এসেছি। এই দেখুন বোলপুর ভাঙাচোরা অবস্থা দেখুন। ফুটপাতে যত দোকান ছিল রাস্তার ধারে ভেঙে দেওয়া হচ্ছে। এই দেখুন সামনে কাজ চলছে, সামনে জেসিবি দাঁড়িয়ে আছে, কাজ চলছে। দেখুন দোকানের সামনে যে স্ল্যাব দিয়ে রাখা হয়েছিল, কাস্টমার আসা যাওয়ার সুবিধা হবে সেই জন্য, সেই স্ল্যাবও তুলে ফেলা হচ্ছে। এই দেখুন জেসিবি কাজ চলছে, এখন জেসিবি কাজ চলছে। এরকম অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছিল। কিছু তো করার নেই, রাস্তার ধারে দোকান করলে কোনো না কোনো দিন এরকম হবে, সেটা জানার কথা। এরকম রাস্তার ধারে যত স্ল্যাব ছিল তুলে দেওয়া হয়েছে, দেখছেন ভেঙে দেওয়া হয়েছে। আর এখানে বলা হচ্ছে রাস্তার ধারে স্ল্যাব না দিয়ে, দোকানের সামনে স্ল্যাব না দিয়ে লোহার খাঁচা লাগাতে। লোহার খাঁচা লাগালে ড্রেনের জল কীভাবে পেরোচ্ছে সেটা সরাসরি জানতে পারা যাবে ওপর থেকেই। সেই জন্য ঢালাই স্ল্যাবটা লাগানো ছিল সব ভেঙে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। আর দেখুন আমি এখন এগিয়ে যাচ্ছি হাততলার দিকে। হাততলার রাস্তায় আমি যাচ্ছি এখন। এই দেখুন এখানেও ভাঙাচোরা হয়েছে। হাততলার রাস্তা হয়ে আমি বোলপুর ঢুকবো। দেখুন আপনাদের সামনে সব ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছি আমি। দেখুন ভেঙে দেওয়া হয়েছে, এখানেও বড় বড় ঢালাই তুলে দেওয়া হয়েছে। এই দেখুন আমি এখন স্টেশন থেকে বেরোলাম, শর্টে বেরিয়ে এলাম। হাততলাতে প্রচুর ভিড় থাকার কথা, সেই জন্য শর্টে বেরিয়ে আসতে বাধ্য হলাম। আর এখানে দেখুন এদিকে সব ভাঙা দেখছেন। সামনে যা স্ল্যাব ছিল ভেঙে দিয়েছে। আর এখানে দোকান ছিল, এখানে দোকান বসতো, এমনি তিরপল খাটিয়ে দোকান বসতো, সে দোকানও বসতে দেওয়া হচ্ছে না। আর পার্সোনাল যেসব জায়গাগুলো আছে সেই জায়গাতে দোকান থাকবে। যদি কোনো কার্নিস, এখানে দোকান বসতো একটা, তুলে দেওয়া হয়েছে দোকান। এই দেখুন ভেঙে দেওয়া হয়েছে স্ল্যাব। যেটা বলছিলাম, রাস্তার উপর যদি দোকানে কার্নিসও থাকে, সেই কার্নিসও ভেঙে দেওয়া হচ্ছে। যদি লোহার ট্যাকচার লাগানো থাকে রাস্তার উপরে, সেটা ভেঙে দেওয়া হবে। দেখুন সব ভেঙে দেওয়া হয়েছে। দেখুন ট্যাকচার উপরে কার্নিস ভেঙে দেওয়া হয়েছে। আর এখানে দেখুন কী অবস্থা। আর আমার নিজে ভিডিও করতে খারাপ লাগছিল, তাও আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন সব ভেঙে দেওয়া হয়েছে। দেখছেন বড় বড় দোকান, সামনের যা স্ল্যাব লাগানো ছিল ভেঙে দেওয়া হয়েছে। এখানে উপরে দিয়ে ছাড়িয়ে দিয়েছে, দেখছেন। আসলে রাস্তার ধারে দোকানটা করা ঠিক নয়। ফুটপাতে দোকান করলে এরকম হবে সেটা জানার কথা। কোনো না কোনো দিন এরকম হবেই। এরকম বহুবার হয়েছে বোলপুরে, বহুবার হয়েছে। ভেঙে দিয়েছে আবার দোকান করে নিয়েছে। ভেঙে দেওয়া 1.5-2 মাস মধ্যেই আবার দোকান হয়ে গেছে। কারণ আমি এখন যাচ্ছি
শ্রীনিকেতন রোডে। আমার আগেই বলেছি আমি কিছু কাজের জন্য এসেছিলাম বোলপুর। এই দেখুন ভেঙে দিয়েছে এখানেও, দেখছেন? এই দেখুন এখানে এদিকেও ভেঙে দেওয়া হয়েছে। পার্সোনাল জায়গার উপরে কোনো ক্ষতি করা হয়নি, দেখছেন? এইগুলো সব জায়গা ছেড়ে ঘর করেছে, দোকান করেছে, এখানে কোনো ক্ষতি করা হয়নি। পার্সোনাল জায়গার উপরে কোনো কিছু অসুবিধা হয়নি। আর যেসব দোকান রাস্তার উপরে আছে তাদের ক্ষতি হয়েছে বেশি, সব থেকে বেশি তাদের ক্ষতি হয়েছে, তারাই নজরে পড়েছে। আসলে আগে বলে দেওয়া হয়েছিল যে এই তারিখের মধ্যে দোকানে যাবতীয় জিনিস সব সরিয়ে নিতে। দোকান যারা ফুটপাতে দোকান করে রেখেছে তাদের ফুটপাতে দোকান রাখা যাবে না, ভেঙে দেওয়া হবে। এই দেখুন এখানে দেখুন এই জায়গাটা, এটা হচ্ছে কলেজ মোড়। এই দেখুন এটা হচ্ছে গার্লস স্কুল। গার্লস স্কুলের এই সাইডটা পুরোটাই দোকান ছিল, পুরোটাই দোকান ছিল, সব ভেঙে দেওয়া হয়েছে। এবার দেখুন ভ্যানে করে এখানে খাবার বিক্রি করছে। এই দিকটা এত দোকান ছিল, এই গেটটা দেখতে পাওয়া যেত না ঠিক করে, এদিকে দেওয়াল ঠিক করে দেখা যেত না। দেখুন এখানে শুরু হলো এবার বোলপুরে হসপিটাল। হসপিটালের কোনো দেওয়াল নেই, দেখুন কী অবস্থা, হসপিটালের কোনো দেওয়াল নেই। এদিকে সব দোকান ছিল, সব দোকান ছিল, আর দোকান এমনভাবে লাগানো হয়েছিল যে একটা দেওয়াল তৈরি হয়েছিল, এমনভাবে লাগানো হয়েছিল যে ভিতরে হসপিটাল থেকেও বাইরে রাস্তা দেখা যেত না। সব দোকান ভেঙে দেওয়া হয়েছে, দেখছেন? একটা জায়গাতে আমি দেখতে পাবেন না হসপিটালে একটা দেওয়াল আছে, হসপিটাল পুরোটা ফাঁকা। এই দেখুন সামনে এখানে আগে দেখেছেন গেট একটা হসপিটালে, আর এই দেখুন গেট, এটা হচ্ছে এরিয়া হসপিটালে। এরিয়ার মধ্যে কোনো দেওয়াল নেই। আর এখানে দেখুন যত দোকান ছিল সব ভেঙে দেওয়া হয়েছে, জায়গাটা পুরো ফাঁকা হয়ে গিয়েছে। এদিকে লাইন করে দোকান ছিল, বিভিন্ন দোকান ছিল, মাছের ছিল, মাংসের ছিল, তারপর আপনার গ্যারেজের বিভিন্ন রকমের দোকান সব ভেঙে দিয়েছে সব। এটা হবে পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্প এখানে দেখুন সামনে দেখুন এই জায়গাটা দেখছেন, এখানে ফাঁকা লাগছে, আর এই সামনে ইট পড়ে আছে সব ভাঙা। এই জায়গাটা একটা বিল্ডিং তৈরি করা ছিল লম্বা করে, সেই ছোটো ছোটো ঘর তৈরি করে সেটা বিক্রি করা হয়েছিল, যারা দোকান করবে তারা কিনে নেবে। এবার সেটা পৌরসভা পারমিশনে হয়েছিল, কারণ আমাদের গ্রামে একটা দাদা ওখানে দোকান করেছিল, ওই দোকানও ভেঙে দেওয়া হয়েছে। দেখুন চারিদিকে শুধু ভাঙাচোরা ভাঙাচোরা। দেখুন বড় বড় দোকানের সামনে ভেঙে দেওয়া হয়েছে। আসলে আমি টোটো করে যাচ্ছিলাম তো, সেই জন্য মোবাইলটা এত লাফাচ্ছিল, টোটো জার্নি হচ্ছিল, জার্কিং হচ্ছিল, সেই জন্য মোবাইলটা লাফাচ্ছিল। এটা আমি আটকাতে পারি নাই। আর বন্ধুরা কষ্ট করে ভিডিও দেখে নিন। দেখুন ভেঙে দিয়েছে সামনে। এই দেখুন এখানে কার্নিশ ভেঙে দিয়েছে, দেখুন এই দেখুন এখানে বড় দোকান সামনে ভেঙে দিয়েছে, সব ছাড়িয়ে দিয়েছে সামনে। এই দেখুন এখানে একটা বড় কোম্পানির দোকান, এটা একটা, আপনারা সবাই জানেন এই কোম্পানিটাকে চিনেন। দেখুন সামনে ছাড়িয়ে দিয়েছে। পার্সোনাল জায়গায় কোনো ক্ষতি করা নেই, পার্সোনাল জায়গা সেফ আছে, তবে যেসব জায়গা ফুটপাতের উপরে ব্যবহার করছে মানুষের, সেই জায়গা ক্ষতি হয়েছে বেশি। দেখুন এখানে কাজ চলছে, আসলে সামনে কাজ চলছে, ঠিক সেই কারণেই এখানে জাম লেগেছে। আর দেখুন পুলিশ ডিউটি দিচ্ছে, দেখুন সাইডে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশে ডিউটি দিচ্ছে এখানে, যাতে কোনো রকম বাধা না পড়ে কাজের উপরে, সেই জন্য পুলিশে ডিউটি দিচ্ছে। এই দেখুন এদিকেও সামনে সিভিক পুলিশ আছে, রাজ্য সরকার পুলিশও আছে। সামনে দেখতে পাবেন, এই দেখুন ওই দেখুন সামনে জেসিবি কাজ করছে, আর পুলিশ হচ্ছে সামনে দাঁড়িয়ে, ওই দিকে যেতে দিচ্ছে না, অন্য রাস্তায় যেতে হচ্ছে। দেখুন পুলিশ সব
সব ভাঙছে এখানে। যেমন আমরা অন্য রাস্তায় চলে এলাম। এবার আমি গীতাঞ্জলি তাদের কাজ ছিল, গীতাঞ্জলির সামনে আসলে নার্সারি বিষয়ে কিছু কালেক্ট করতে পেরেছিলাম আমি। আর আমি আপনাদের এই ভিডিও দেখাবো বলে পেরেছিলাম, ঠিক করেছিলাম আমি বোলপুরে ভিডিও আপনার সামনে তুলে ধরব। বোলপুরে কী অবস্থা এখন, কী করুণ অবস্থা। কত কত মানুষ তাদের কাজ হারালেন, ইনকাম হারালেন, তাদের পথে বসতে হলো কত কত মানুষ। এবং গীতাঞ্জলির সামনে চলে এসেছিলাম আমি, কাজ হয়ে গেল। কাজ হওয়ার পরে আমি আবার বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন রোডে। দেখুন এখানেও ভাঙাচোরা চলছে এখন। এদিকেও অ্যালাউন্স করে দেওয়া হয়েছিল নির্দিষ্ট একটা টাইমের মধ্যে দোকানের জিনিসপত্র সই নেওয়ার জন্য। এই দেখুন এখানে ভাঙছে এখন। দেখুন ভালো ভালো দোকান সব ভেঙে দেওয়া হচ্ছে। দোকান এরকমভাবে করাটা একবারই উচিত নয়, যেহেতু সেটা ফুটপাতের ওপরে পাকা দোকান পার্মানেন্ট এরকম করা একবারে উচিত নয়। দেখুন এখানে দাঁড়িয়ে আছে, দেখছেন এখানে অনেক লোক আছে যাদের দোকান ভাঙা হচ্ছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু মানে কিছু করার নেই। তো ফুটপাতের ওপর দোকান করলে এরকম করেই ভাঙা হবে। আর এদিকে দেখুন অ্যালাউন্স করে দেওয়ার ফলে এখানে দেখুন ঘরের চাল ছাড়িয়ে নিয়েছে, যার দোকান সে নিজে ছাড়িয়েছে, কিন্তু দোকানে যা জিনিসপত্র ছিল সেগুলো বার করে নিয়েছে, বার করে সে নিজের ঘর নিয়ে চলে গেছে বা অন্য কোথাও রেখেছে। দেখছেন এই দেখুন দোকানের চাল দেখতে পাবেন না, দোকানের চাল সব ছাড়িয়ে দেওয়া হয়েছে। এবার এই ঘরগুলো যেটা আছে সেগুলো আস্তে আস্তে জেসিবি করে ছাড়িয়ে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে। এখানে দেখুন কত দোকান ছিল, এদিকে কত দোকান ছিল। এদিকে গেট দেখতে পাওয়া যেত না, গভর্নমেন্টের অফিসে গেট দেখতে পাওয়া যেত না, অনেক কষ্ট করে খুঁজতে হতো কোথায় ঢুকতে হবে, গেটে কোন দিকে ঢুকবো অফিসে, অনেক কষ্ট করে খুঁজতে হতো। তো ওখানে কেউ গেলে তাকে বারবার ফোন করে জানতে হতো কোন দিকে ঢুকতে হবে অফিসে, এমন হয়েছিল জায়গাগুলো। দেখুন দেখছেন কত দোকান। এটা শান্তিনিকেতন রোড, এই রোডেও এরকম হয়েছে। ফুটপাতের ওপরে দোকান করা যাবে না, এটাই হচ্ছে আসল লক্ষ্য। ফুটপাতের ওপর দোকান যেখানেই হবে সেখানেই এরকমভাবে ভাঙা হবে। আসলে ফুটপাতে দোকান করলে রাস্তা বড় করতে অনেক অসুবিধা হয়। গভর্নমেন্টের অনেক সময় অনেক রকম কাজ থাকে রাস্তার পাশে, সেগুলো করতে অনেক সময় অনেক অসুবিধার মুখোমুখি হতে হয়। যারা দোকান করছে তাদেরও একটা চিন্তা ভাবনা করা অবশ্যই দরকার, এরকমভাবে দোকান করা একবারে উচিত নয়। দেখুন সব ভাঙাভাঙি চলছে এখন। বন্ধুরা আপনাদের মত অবশ্যই শেয়ার করবেন, আপনারা কি মনে করেন এইভাবে দোকান করা কি উচিত? এটা শান্তিনিকেতনের ভেতরে চলে এসেছি আমি, শান্তিনিকেতনের ভেতরে। এখানে কোথাও ভাঙাভাঙি হয়নি, এখানে এনারা ভালোভাবে ব্যবসা করছিলেন, সময় অনুযায়ী দোকান খুলে ব্যবসা করছেন, কোনো অসুবিধা হয়নি। এখানে শান্তিনিকেতন আন্ডারে পুরোটা সেফ। দেখুন এখানে সব ঠিক আছে, এদিকে ভালোই ব্যবসা চলছে, এদের কোনো অসুবিধা হয়নি। আস্তে আস্তে আমি এই দেখুন পাশে এটা হচ্ছে আরসি মার্কেট গেট, এদিকে আমি এগিয়ে যাচ্ছি এখন শ্যামবাটি ব্রিজের দিকে, শ্যামবাটি ক্যানেলের দিকে। আসলে ওখানে কিছু কাজ আছে, সেই জন্য আমি ওইদিকে যাচ্ছি। এই দেখুন এখানে দেখুন শান্তিনিকেতনের এরিয়া জব শেষ হয়ে গেল যখন, তখন তারপর থেকে আবার ভাঙাচোরা দেখতে পাবেন। এই দেখুন এদিকেও ভেঙে দিয়েছে, দেখছেন দোকান সব বন্ধ, এদিকেও ভেঙে দেওয়া হয়েছে। তবে এদিকেও ব্যবসা চলছে, তবে সেভাবে চলে নাই যেভাবে আগে চলতো। আসলে যারা দোকান করছে রাস্তার ধারে ফুটপাতের ওপরে, তাদের একটু ভাবা অবশ্যই দরকার যে ভবিষ্যৎ আমাকে কীভাবে চলতে হবে। ভবিষ্যতে আমার প্রবলেম হতেই পারে। দেখছেন আমি কাজ করার পরে আবার ফিরে আসছি শান্তিনিকেতন রোডে।
শ্রীনিকেতন রোডে দেখুন, এখানেও ভাঙাভাঙি হয়েছে। দেখছেন এখানে দোকান ছিল, এই জায়গাটা সামনে দোকান ছিল, এখানে একটা ঘুমটি ছিল, তখন ভেঙে দিয়েছে। দেখছেন এই দেখুন। এবার আস্তে আস্তে আমি ঘরের দিকে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে শেয়ার করতে পারেন অনেক বন্ধুর সঙ্গে। বোলপুরে কেমন পরিস্থিতি এখন সেই বন্ধু জানতে পারবে, যদি শেয়ার করেন তবেই জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সঙ্গে লাইক শেয়ার ও সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। বন্ধুরা একটা সাবস্ক্রাইব করতেই পারেন আপনারা, আর সঙ্গে লাইক, সঙ্গে প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন বন্ধুরা। আমি এখন আমার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আসলে বাড়ি ফিরে যেতে হবে এবার, বোলপুর ভিডিও তো হয়ে গেল। সকাল 9:30টার সময় বেরিয়েছিলাম, টোটো করে গিয়েছিলাম বোলপুর, আর 12টার সময় বাড়ি ফিরেছি। কী কী নিয়ে এসেছি দেখুন। দেখুন এই টপ কিনেছি, এটা খুব হার্ডি টপ, 8 ইঞ্চি সাইজ, 10টা নিয়ে এসেছি কিনে। আর এখানে ভার্মি কম্পোস্ট আছে, 10 কেজি ভার্মি কম্পোস্ট, দুটো প্যাকেটে 5 কেজি করে ভরা আছে। এই টপ বা ভার্মি কম্পোস্ট আমার খুব দরকার ছিল, সেই জন্য বোলপুর যাওয়া। তো সকাল 9:30টার সময় বেরিয়েছিলাম, পুরো 12টার সময় বাড়ি ফিরেছি আমি। বোলপুরের পুরো ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করেছি, পুরো ভিউটা আপনার সঙ্গে শেয়ার করেছি আমি। বোলপুরের ফুটপাতে কী অবস্থা, বোলপুরে কেমন কাজ চলছে এখন পৌরসভার। ওনারা আপনার যদি কোনো মত থাকে অবশ্যই শেয়ার করবেন, কোনো বক্তব্য থাকে অবশ্যই শেয়ার করবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে দিন। বোলপুরের এখন কীরকম অবস্থা সবই দেখলেন, খুব খারাপ লাগলো দেখে। তবে কিছু করার নেই, কাজ তো হবে। আর ফুটপাতে বসার কারোরই পারমিশন নেই, ফুটপাতে দোকান করার পারমিশন কোনো দিনই ছিল না, এখনও নেই। তা ফুটপাতে দোকান সব ভেঙে দিয়েছে, দেখে খুব খারাপ লাগলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, আর পরে ব্লগে দেখা হচ্ছে।